বন্ধুরা ব্লক অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এইমাত্র প্রকাশিত হলো, যেটা কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন চলবে। তো ব্লক অফিসে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। এর আগে আমরা জেনেছি যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক খুব শীঘ্রই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেটা বাংলা সহায়তা কেন্দ্র নামে আমরা চিনে থাকি, তো বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তেমনই কিন্তু অনেকের আশা রয়েছে যে ব্লক অফিসে এই যে আপনাদের এলাকার মধ্যে বিডিও অফিস রয়েছে, এই বিডিও অফিসগুলিতে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগ করা হয়ে থাকে। তো এই যে পার্মানেন্ট পোস্ট মানে ডেটা এন্ট্রি অপারেটর, আপনাদের ব্লক অফিসে যদি কেউ চাকরি পেতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি কমপ্লিটলি ইনফরমেশন দিয়ে জানিয়ে দিচ্ছি যে কোন সেকশনে কাজ পাবেন। কারণ কি বিডিও অফিসে এই যে বিডিও অফিস রয়েছে, এখানে আপনাদের এসসি এসটি সেকশন রয়েছে, এরপরে ভোটার রিলেটেড সেকশন রয়েছে, বিভিন্ন রকম রিলেটেড সেখানে কিন্তু সেকশন রয়েছে। তো সেক্ষেত্রে কোন সেকশনে আপনারা এই কাজটি পাবেন এই ডেটা এন্ট্রি অপারেটর ডিইও পোস্টের জন্য, সেই চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি একে করে দেখে নেওয়া যাক। যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন, ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে সেই নোটিশটি কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, ডেটা এন্ট্রি কাজ বিশেষ করে কিন্তু গ্র্যাজুয়েশন পাস, কোনো জায়গায় কিন্তু আমি আপনাদের বলে দিই, কোনো জায়গায় বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, কোথাও বা উচ্চ মাধ্যমিক যেটা 12 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হয়ে থাকে। আর এই যে অফলাইনে ফরম্যাটটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফ ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। আর এখানে আপনারা দেখতে পারবেন এই যে নেম, ফুল নেম ইন ক্যাপিটাল লেটার, এখানে পুরো নেম, এরপরে আপনার ফাদার্স নেম, ডেট অফ বার্থ। এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে ছেলেরা এবং মেয়েরা সকলে ভিডিওটি দেখবেন, সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এবার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট মান্থ ইয়ার এক এক করে দিয়ে 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স কত সেটা জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। জেন্ডার মেল নাকি ফিমেল সেটা আপনারা বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস, যেখানে পুরো অ্যাড্রেস আপনাদের বসাতে হবে উইথ পিনকোড, মানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এর সঙ্গে পিনকোড নাম্বার। এরপর আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলি ভাগ করা রয়েছে, এসসি নাকি এসটি নাকি ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, যে কোনো ক্যাটাগরিতে থাকলে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে আপনারা টিক মার্ক করে দিয়ে পাশের ঘরটিতে বসিয়ে দেবেন যে আপনি এসসি নাকি জেনারেল নাকি ওবিসি এ নাকি ওবিসি বি। এরপর দেখুন এক্সামিনেশন ফার্স্ট, যেহেতু আমি আপনাদের বলেছি কোনো জায়গায় উচ্চ মাধ্যমিক, কোনো জায়গায় কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হয়ে থাকে। তো যাই হোক, এখানে আপনারা এক এক করে বসাবেন। সবার প্রথমে মাধ্যমিক পাস, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, ইয়ারও পাসিং কত সালে পাস করেছেন, টোটাল মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন, এর সঙ্গে কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন। উচ্চ মাধ্যমিক এভাবে করে সেমভাবে বসিয়ে দেবেন। যদি বিএ পাস থাকে সেইভাবে এক এক করে বসিয়ে দেবেন। ক্লিয়ার? যদি এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা বসাতেই হবে। এরপর দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স রয়েছে কিনা, সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হবে। যদি থাকে তাহলে দেবেন, নাহলে অসুবিধা নেই। কম্পিউটার নলেজ অবশ্যই দিতে হবে, যেখানে বলা হচ্ছে উইথ নেম ইনস্টিটিউট, সবার প্রথমে ইনস্টিটিউট নেম, সবার প্রথমে আপনারা যে কোর্সটি করেছেন, ঠিক আছে, ডিওএপি, যে সকল কোর্স আপনারা করেছেন কম্পিউটারে সেই কোর্সটি দিয়ে এরপরে আপনার যে ইনস্টিটিউট মানে কোন ইনস্টিটিউট থেকে করেছেন সেই ইনস্টিটিউটের নামটি পাশে বসিয়ে দেবেন। ইমেল আইডি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের বসাতেই হবে, এটা বসিয়ে দেবেন। ডিক্লারেশন একটু পড়ে নিয়ে ডেট, আর এখানে যে সিগনেচার ইন দ্য অ্যাপ্লিকেন্ট এটা জাস্ট করে দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এর সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এর সঙ্গে বিএ পাসের মার্কশিটগুলি, এই সকল সেলফ অ্যাটাস্টেড করে একসঙ্গে পিন আপ করে দিয়ে আপনাদের ব্লক অফিসে বিডিও অফিসে ফর্মটি জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে এও বলে রাখি, প্রত্যেকটি জেলা থেকে আবেদন করা যাবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে বিডিও অফিস ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ব্লক এরিয়ার যারা রয়েছেন সেই ব্লক এরিয়ার যারা আবেদন করবেন তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এবার দেখুন, আমি এখানে কিন্তু বলে রাখি, এখানে রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগটি করা হয়ে থাকবে। এখানে টোটাল 100 মার্কের আপনাদের রিটেন টেস্ট থাকছে, ঠিক আছে। তো কিভাবে থাকছে দেখুন, এখানে ভাগ করা আছে। রিটেন টেস্ট থাকবে 70 মার্কের, প্র্যাকটিক্যাল থাকবে আপনাদের 10 মার্কের, ভিভা ভয়েস এর সঙ্গে পার্সোনালিটি টেস্ট থাকবে আপনাদের 20 মার্কের। এই টোটাল মিলে কিন্তু 100 মার্কের টোটাল কোয়েশ্চেন এখানে থাকছে। এরপরে দেখুন এই আবেদনটি ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে, 29/1/2024 তারিখে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। জানুয়ারির শেষের দিকে প্রকাশিত হয়েছে, তো 10:30টার দিকে। আবেদনটি চলবে 16/2/2024 তারিখ বিকেল 5:30 পর্যন্ত। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এই সময়ের ভিত্তিতে আপনাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। আর যে খামটিতে ভরে আপনারা ফর্মটি জমা করবেন, এখানে কিন্তু অলরেডি বলাই রয়েছে যে এই সকল ডকুমেন্টস সঙ্গে এখানে এই কথাটি অবশ্যই লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর CMDM PM পোষণের পক্ষ থেকে নিয়োগটি করতে চলেছে। আর তার সঙ্গে কোন
ডকুমেন্টসগুলি দেবেন আপনাদের অসুবিধা হতে পারে। এখানে দেখুন 1 থেকে 6 ধরনের ডকুমেন্টসের কথা অলরেডি উল্লেখ করা রয়েছে। এই সকল কয়েকটি ডকুমেন্টসে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন এখানে যে রয়েছে দেখুন এখানে প্রফেশনাল ফি কি রয়েছে, ডিও গ্রেড এ কনসিডার্ড রেট ইজ রিচ 13,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। অনস্ক্রিনে কিন্তু বলা রয়েছে যে 13,000 টাকা প্রতি মাসে আপনাদের যে বেতন সেটা কিন্তু এখানে সুলভ মূল্যে আপনাদের প্রদান করা হবে। কোয়ালিফিকেশন কি রয়েছে, গ্র্যাজুয়েশন, ঠিক আছে, বিএ পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কম্পিউটার একটি যে কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আবেদনটি করা যাবে। তবে এখানে বয়সটা হয়েছে 21 থেকে 40-এর মধ্যে, যারা 18+ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 1/1/2024 অনুযায়ী যে আপনাদের বয়স সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করবেন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর এই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।